এই শুন, 32টা দাঁত থাকলে শুদ্ধভাবে কথা বলা যায় না। 3বার কবুল বলি দেখা দেখি। শুনো আব্বা, তুমি যদি আমার বি না 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 দাও তাহলে এই গেট আজীবনের জন্য বন্ধ থাকছে। তুমি আমাকে দিলে জানতো আমি এই গেট খুলবো। কিরে, বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, আর তুই আমার ঘরে ঢুকতে দিবি নি? তোর বিবাহ কথা করে তো শালা কাজ না থাকলে তো ঘরে ঢুকতে পারবো না। শোনো আব্বা, তুমি কি ভাবছো আমি কি বি করে আনতে পারবো না? আমি বি করে আনবো নি, আমার বি আমি করে আনবো। এই শুন, 32টা দাঁত থাকলে শুদ্ধভাবে কথা বলা যায় না। 3বার কবুল বলি দেখা দেখি। বাহ, আব্বা এবার মনে হয় আমার বিটা দিবিনি। কবুল, কবুল, ও কবুল। বাহ, তুইও বিয়ে করবি, মেয়ে পক্ষ তোকেও বিয়ে দিবে। যা যা, করতে পারলে বিয়ে কর যা। আব্বা, আমিও বি করলি আসতি, তুমি আমার বরণ দ্বারা তুমি সাজিয়ে রাখো। কিরে, পিছন থেকে বাড়ি মারলো কে রে? এই খারাপ দুপুর বেলায় তুই কোথা থেকে আসছিস? ও আব্বা, তোমাকে তো খুঁজতেছি। ওই আব্বা, আমাকে তুমি বিয়ে দাও। আমার তো চলাচল করতে সমস্যা। আমার ওই চলতে ফিরতে হাঁটতে করতে ওই গোসল মোসল করতে আমার খুব সমস্যা হয়। ওই গোসলখানায় যাওয়া লাগে, ওই টয়লেটে যাওয়া লাগে, ওই বুড়া মাছ বাইতে খাতে খুব কষ্ট হয়, চোখ বন্ধ করে খাওয়া লাগে। তো আমাকে দিতে দাও, আমার বউ আমার বুড়া মাছ বাইতে খাত দেবে না। আপদ একটা গেছে আর একটা আইছে, তুই বিয়ে করবো, তোকে মেয়ে দিবেন কিটা? কেন, কন্যা পক্ষ? তে যা যা, কন্যা পক্ষ থেকে মেয়েটাকে নিয়ে আয়। তোর যা ভালো লাগে তাই কর, তোর বিয়েটের মধ্যে আমি আর নাই। যাইতে পারবো না মানে? তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে নেন, ওই মেয়ের বাড়িতে আমি একলাই যাচ্ছি। আব্বা, ও আব্বা, বাড়িতে আছো নাকি? আপদ 2টা গেল আর একটা আসলো, তোর আবার কি হইলো? আব্বা, আমি বিয়ে করব। আমার চলতে ফিরতে খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। আচ্ছা, সিদ্ধান্ত তুই যখন নিয়েই ফেলেছিস তখন তুই বিয়ে করে নিয়ে আয়, তোর মধ্যে আমি আর নাই বাবা। তাহলে আমি নিজেই বিয়ে করে কোলে করে নিয়ে আসছি, তোমার বিদিয়া লাগবে না নে।